বাংলাদেশিদের হোটেলে থাকতে দেবেন না ভারতের শিলিগুড়ির ব্যবসায়ীরা। রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধিতার কারণে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি। শুক্রবার এই তথ্য জানিয়েছেন ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। হোটেল ব্যবসায়ীদের সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল ঘোষ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে তারা এমন সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেবার শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল ছিল, কিন্তু এখন থেকে আর কোনো বাংলাদেশিকেই তারা হোটেল দেবেন না। তিনি বলেন, 2024 সালের ডিসেম্বরে আমাদের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু মানবিক কারণে বাংলাদেশি শিক্ষার্থী ও অসুস্থ মানুষদের কাছে ভাড়া দেওয়া হচ্ছিল, তো যারা ভারতে পড়াশোনা ও চিকিৎসার জন্য এসেছিল। উজ্জ্বল ঘোষ আরও বলেন, কিছু বাংলাদেশে সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের কারণে আমরা আর কোনো বাংলাদেশির কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে 180টি হোটেল আছে, যারা সবাই কঠোরভাবে এই নিষেধাজ্ঞা মেনে চলবেন। এছাড়া এই সংগঠনের বাইরে থাকা আরও 50টি হোটেলও বাংলাদেশিদের কাছে ভাড়া দেবে না বলে জানিয়েছেন তারা। প্রতি বছর অনেক বাংলাদেশি শিক্ষা, পর্যটন ও চিকিৎসার জন্য শিলিগুড়ি যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তো এই বর্তমান যে বাংলাদেশ ভারত অস্থিরতা চলছে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে, সেই প্রেক্ষাপটে এবার ভারতীয় হোটেল, এই শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা এমন সিদ্ধান্ত জানালেন। আপনারা জানেন যে কয়েকদিন আগে এখানে যে বাংলাদেশের ভিসার সেন্টার ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই হলো সর্বশেষ আপডেট। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।